আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা অঙ্ক করাচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসির চ্যাপ্টারটা চলছিল। আজকে ডিভিডেন্ড পলিসির আরও কিছু অঙ্ক ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো করাচ্ছি। প্রবলেম 19 এখানে বলছে ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি কোম্পানি লিমিটেড। এবিসি কোম্পানি লিমিটেডের এই ক্যাপিটাল স্ট্রাকচারটা দেওয়া আছে। পার্টিকুলার্স দিয়ে প্রথমে বলছে কি কমন স্টক অ্যাট দি রেট অফ টাকা কত 100 পার শেয়ার, মানে একটা শেয়ারের দাম 100 টাকা করে। টোটাল দেওয়া আছে কত 10 লাখ টাকা। কমন স্টকে বিনিয়োগ করা আছে মোট কত টাকা 10 লাখ টাকা। আর প্রতিটা শেয়ারের মূল্য কত টাকা করে 100 টাকা করে। আর তারপর বলছে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এটা দেওয়া আছে 4 লাখ। আর রিটেন আর্নিংস এটার পরিমাণ দেওয়া আছে 40 লাখ। এই টোটাল ক্যাপিটালের পরিমাণ কত 54 লাখ টাকা। আচ্ছা, তারপর নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে। দ্য কারেন্ট মার্কেট প্রাইস, দ্য কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার টাকা 300। আমাদের ফেস ভ্যালু মানে অঙ্কে দেখলাম যে মান দেওয়া আছে কত টাকা, প্রতিটা শেয়ারের দাম বলে দিয়েছে 100 টাকা করে। প্রতিটা শেয়ারের দাম কত টাকা 100 টাকা। আর এখানে বলছে দ্য মার্কেট কারেন্ট মার্কেট প্রাইস, বর্তমানে বাজার মূল্য ওই শেয়ার প্রতি কত টাকা 300 টাকা। এবার কিছু প্রশ্ন করেছে নিচে উপরে তথ্যগুলো দিয়ে। হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ শেয়ার, মানে এই অ্যাকাউন্টটা কেমন হবে এবং নাম্বার অফ শেয়ারটা কেমন হবে। আউটস্ট্যান্ডিং উইথ, মানে যখন কী করবে 10% স্টক ডিভিডেন্ড, যখন 10% স্টক ডিভিডেন্ড কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড প্রদান করবে তখন কি হবে। আবার 2 নম্বরে বলছে 2-for-1 স্টক স্প্লিট, স্টক স্প্লিট করলে দুইটা শেয়ার, একটাকে ভেঙে যদি দুইটা শেয়ার বানায় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, অ্যাকাউন্ট পরিমাণটা অ্যাকাউন্টের কী অবস্থা হবে আর নাম্বার অফ শেয়ারটা কেমন হবে এটা দেখাতে বলেছে। আর 3 নম্বরে বলেছে 1-for-2 রিভার্স স্টক স্প্লিট, মানে এইখানে রিভার্স মানে বিপরীত খণ্ডন, আর স্টক স্প্লিট মানে কি স্টক খণ্ডন, মানে একটাকে ভেঙে এখানে দুইটা করবে। আর এখানে করেছে কি দুইটা এক জায়গায় করে একটা করে শেয়ার বানাবে, একটা শেয়ার বানাবে, দুইটা শেয়ার মিলে একটা শেয়ার হবে। তাহলে এটাকে বলবো আমরা কি রিভার্স স্টক স্প্লিট, বিপরীত খণ্ডন। তাহলে এই তিনটা ক্ষেত্রে আমাদের ইকুইটি অ্যাকাউন্ট বা ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার কেমন হবে আর নাম্বার অফ শেয়ার কেমন হবে এটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে বলছে। এটাই ছিল আমাদের প্রশ্ন। এখন দেখো সলিউশন করছি। সলিউশন প্রথমে রিকোয়ারমেন্ট 1-এ যাচ্ছি। ইফ 10% স্টক ডিভিডেন্ড ডিক্লার্ড, যদি 10% কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড ডিক্লার্ড করে, মানে 10% স্টক ডিভিডেন্ড দেয়, তাহলে সেক্ষেত্রে কী হবে ওয়ার্কিং অন, আমরা ওয়ার্কিং অন এখন করছি, কিছু ওয়ার্কিং করে নিতে হবে, নিয়ে তারপরে আমরা মূল অঙ্কে যাচ্ছি। ওয়ার্কিং অনে নাম্বার অফ হোল শেয়ার, নাম্বার অফ হোল শেয়ার সমান কত আসবে 10 লাখ ভাগ 100। এখানে কী আসবে টোটাল ক্যাপিটাল কত ছিল 10 লাখ। কী ক্যাপিটাল টোটাল ক্যাপিটাল না, মানে কমন স্টক ক্যাপিটাল ছিল কত টাকা টোটাল 10 লাখ টাকা। আর প্রতিটা শেয়ারের দাম কত টাকা ছিল 100 টাকা করে ছিল। ফেস ভ্যালু যেটা পাশেই উল্লেখ করা ছিল আর কি প্রশ্নের মধ্যে। তা আমরা 10 লাখকে 100 দিয়ে ভাগ করলাম, পেলাম কত 10,000 শেয়ার, মানে ওল্ড শেয়ারের সংখ্যা পেলাম 10,000। এখন নাম্বার অফ নিউ শেয়ার, এখন এই ওল্ড শেয়ারকে আমরা যত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিচ্ছে ওই তত পার্সেন্ট দিয়ে আমরা গুণ করব। এখানে 10% বলেছে, তাহলে নাম্বার অফ নিউ শেয়ার সমান সমান 10,000 গুণন 10% করে পেলাম কত 1,000 শেয়ার। আগের 10,000 আর এখন কত 1,000, এই 10 আর 1 যোগ করলে কত আসবে 11,000 শেয়ার। টোটাল নাম্বার অফ শেয়ার আসলো তাহলে কত 11,000 শেয়ার। এবার দেখো এটা আমরা লিখলাম টোটাল নাম্বার অফ শেয়ারস সমান সমান ওল্ড শেয়ার ছিল 10,000 আর নিউ শেয়ার ছিল 1,000, এই 10,000 আর 1,000 যোগ করে পেলাম মোট 11,000 শেয়ার। নতুন শেয়ার হলো মোট 11,000। এবার যেহেতু শেয়ারের সংখ্যা বেড়েছে সুতরাং কমন স্টকের পরিমাণও বাড়বে। এখন কমন স্টক কত বাড়বে ওটা আমরা এখন দেখাচ্ছি। যে অ্যামাউন্ট ইনক্রিজড ইন কমন স্টক ক্যাপিটাল, মানে কমন স্টক ক্যাপিটাল বৃদ্ধি পাবে কত, নতুন শেয়ার সংখ্যা কত ছিল, নতুন শেয়ারের সংখ্যা যেটা থাকবে আমরা নতুন শেয়ারের সংখ্যাকে ফেস ভ্যালু দিয়ে গুণ করব। যে নতুন শেয়ারের সংখ্যা দেওয়া আছে কত 1,000, এই যে এখানে ক্যালকুলেশন করে আমরা বের করেছি, এই 1,000কে গুণ করব ফেস ভ্যালু প্রশ্নের মধ্যে যেটা উল্লেখ আছে 100 টাকা, এই 100 দিয়ে গুণ করলাম করে পেলাম কত 1 লাখ টাকা। তার মানে কমন স্টক আগে যা ছিল তার থেকে 1 লাখ টাকা বৃদ্ধি পাবে নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচারে।
ওয়ার্কিং 2 হলো, এবার ওয়ার্কিং 3। দেখো ওয়ার্কিং 3 তে আমরা যাচ্ছি। ওয়ার্কিং 3, অ্যামাউন্ট ইনক্রিজ ইন পেইড ইন ক্যাপিটাল। অ্যামাউন্ট ইনক্রিজ হবে, পেইড ইন ক্যাপিটালটা বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? আমরা নতুন যে শেয়ারের সংখ্যা পেয়েছি সেই নতুন শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করব। কাকে গুণ করব? মার্কেট প্রাইস, শেয়ারের মার্কেট প্রাইস, পার শেয়ারের মার্কেট প্রাইস আর পার শেয়ারের ফেস ভ্যালু, যেটা আমাদের প্রশ্নে উল্লেখ আছে আর কি। তো পার শেয়ারের মার্কেট প্রাইস দেওয়া আছে 300 টাকা আর ফেস ভ্যালু দেওয়া আছে কত? 100 টাকা। এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্য দিয়ে আমরা নাম্বার অফ নিউ শেয়ার, যে শেয়ারটা পেয়েছি সেই শেয়ারকে গুণ করব। তাহলে নতুন শেয়ারের সংখ্যা ছিল 10,000 আর এই 1000কে গুণ করছি 300 থেকে 100 বাদ দিলে 200, 200 দিয়ে গুণ করলে আমরা পাবো 2 লাখ। তার মানে পেইড ইন ক্যাপিটাল বৃদ্ধি পাবে 2 লাখ টাকা। আচ্ছা, এবার 4 নাম্বার ওয়ার্কিং করছি আমরা। 4 নাম্বার ওয়ার্কিংয়ে যে কাজটা করতে হবে, অ্যামাউন্ট ডিক্রিজড ইন রিটেইন আর্নিংস। এখন শোনো, এখানে যে কাজটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কমন স্টক ক্যাপিটাল কত বৃদ্ধি পেয়েছে আর রিটেন পেইড ইন ক্যাপিটাল কত বৃদ্ধি পেয়েছে। এই যে দুইটা অ্যামাউন্ট বৃদ্ধি পেল, কমন স্টক ক্যাপিটালের আর হচ্ছে পেইড ইন ক্যাপিটালের, এই পেইড ইন ক্যাপিটালের বৃদ্ধি আর কমন স্টক ক্যাপিটালের বৃদ্ধি, এই দুই বৃদ্ধি আমরা নিয়ে এসে বাদ দিব কোথায় থেকে? রিটেন আর্নিংস থেকে। এটা সবসময় আমরা মনে রাখবো। তো ওইটা আমরা 4 নাম্বার ওয়ার্কিংয়ে নিয়ে এসে দেখাবো। অ্যামাউন্ট ডিক্রিজড ইন রিটেন আর্নিংস দিয়ে আমরা লিখব রিটেন আর্নিংসের পরিমাণ ছিল কত? 40 লাখ টাকা। এখান থেকে বাদ দিব কমন স্টকে বৃদ্ধি পেয়েছে 1 লাখ আর পেইড ইন ক্যাপিটালে বৃদ্ধি পেয়েছে 2 লাখ। এই 1 লাখ আর 2 লাখ যোগ করলে আমরা 3 লাখ পাচ্ছি। 3 লাখ বাদ দিলে পেয়ে দেবো কত? 37 লাখ। তাহলে আমাদের রিটেন আর্নিংসের পরিমাণ বাদ দেওয়ার পর দাঁড়ালো কত? 37 লাখ টাকা। এখন আমরা নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার যেটা হয় সেটা আমরা দেখাচ্ছি। নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার। দেখো নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার, নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার তাহলে কী দাঁড়াবে? এখন পার্টিকুলার আমরা লিখবো নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার, পার্টিকুলার অ্যামাউন্ট টাকা। আচ্ছা, প্রথমে আসবে কি? কমন স্টক। কমন স্টকের পরিমাণ ছিল কত? আগে ছিল 10,000, পরে 1,000 বেড়েছে, এই যে মোট 11,000 হয়েছে। টোটাল কমন স্টক ক্যাপিটাল বা টোটাল নাম্বার অফ শেয়ারের পরিমাণ পেয়েছি আমরা 11,000 আর এটাকে আমরা ফেস ভ্যালু কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। তাহলে 11,000 গুণন 100 করে পেলাম কত? 11 লাখ। আর পেইড ইন ক্যাপিটাল আগে ছিল কত? 4 লাখ, পরে আরও বেড়েছে কত? 2 লাখ। 4 লাখ আর 2 লাখ এই দুইটা যোগ করলে আমরা পেয়ে দেবো কত? 4 আর 2 6 লাখ। তাহলে আমরা পেইড ইন ক্যাপিটালের পরিমাণ পেলাম 6 লাখ। তারপর রিটেন আর্নিংস, রিটেন আর্নিংসের পরিমাণ কত পেয়েছি আমরা? রিটেন আর্নিংসের পরিমাণ আমরা পেয়েছি, একটু আগে ক্যালকুলেশন করে বের করলাম, ওয়ার্কিং 4-এ 37 লাখ টাকা ছিল। ওই 37 লাখ টাকাটা আমরা এখানে বসিয়ে দিব। কত আসবে? রিটেন আর্নিংস সমান কত? 37 লাখ। এবার 11 লাখ, 6 লাখ, 37 লাখ যোগ করে টোটাল ক্যাপিটাল কত আসবে? 54 লাখ টাকা। টোটাল ক্যাপিটালে এখানে কোনো পরিবর্তন হয় না, ভেতরে মান শুধু কিছু বৃদ্ধি পায় আর কিছু ক্যাপিটাল কিছু মান হ্রাস পায়। এই হ্রাস বৃদ্ধি মিলে টোটাল ক্যাপিটালটা সেম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এবার রিকোয়ারমেন্ট 2। এবার আমরা কি রিকোয়ারমেন্ট 2-তে যাচ্ছি। দেখো সবাই রিকোয়ারমেন্ট 2 খেয়াল করো। রিকোয়ারমেন্ট 2-তে আমাদেরকে বলেছিল যে ইফ 2-for-1 স্টক স্প্লিট, তার মানে কি? স্টক স্প্লিট মানে স্টক খণ্ডন। আমরা প্রথম ক্লাসে যখন সূত্র আলোচনা করেছিলাম তখন স্টক স্প্লিট, রিভার্স স্টক স্প্লিট এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে ওইখানে। তোমরা যদি স্টক স্প্লিটটা বুঝতে সমস্যা হয় তাহলে ওইখানে প্রথম ক্লাসের স্টক স্প্লিটের অংশটুকু একটু খেয়াল করে আসো, দেখে আসো, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। নাম্বার অফ শেয়ার, স্টক স্প্লিট মানে কি? স্টক স্প্লিট মানে স্টক খণ্ডন। মানে এখানে বলে দিয়েছে যে 2-for-1 স্টক স্প্লিট মানে একটা শেয়ারকে ভেঙে 2টা শেয়ার বানাবে। তো একটা শেয়ারকে ভেঙে যদি 2টা বানায়, 2টা তৈরি করে, তাহলে সেক্ষেত্রে কী হবে? শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে, শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে স্টক স্প্লিট করলে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় আর শেয়ারের মূল্যটা সেক্ষেত্রে কী হবে? হ্রাস পায়। আচ্ছা, এবার দেখো নাম্বার অফ শেয়ার সমান নম্বর অফ অল শেয়ার ইন্টু যে সংখ্যাটা বড় সেই বড় সংখ্যাটা দিয়ে আমরা এখানে গুণ করব। তার মানে 2টা বানাচ্ছে, একটাকে ভেঙে 2টা বানাচ্ছে, তাহলে 2টা বড়, তাই 2 দিয়ে আমরা কী করব? গুণ করব। আর 1 দিয়ে এখানে কী করব? আমরা ভাগ করব। এটা আমাদের সূত্র। এবার নাম্বার অফ অল শেয়ার ছিল কত? একদম আমরা এর আগের অংশে নাম্বার অফ অল শেয়ার যখন নির্ণয় করেছিলাম তখন পেয়েছিলাম কত? 10,000 শেয়ার। এই 10,000 শেয়ারকে গুণ করব 2 দিয়ে আর 1 দিয়ে ভাগ করব।
এই 2 দিয়ে গুণ 1 দিয়ে ভাগ করে পেলাম কত 20,000 শেয়ারস। আচ্ছা, এবার শেয়ারের সংখ্যা পেয়ে গেছি আমরা 20,000। এবার প্রাইস পার শেয়ার, প্রতিটা শেয়ারের মূল্য, প্রাইস পার শেয়ার, যেহেতু শেয়ারকে ভেঙে একটাকে ভেঙে 2টা করা হয়েছে, শেয়ারের সংখ্যা যেহেতু বেড়েছে, সুতরাং শেয়ারের মূল্য এখানে কি হবে, শেয়ারের মূল্য কমবে। তাহলে ফেস ভ্যালু ইন্টু 1, মানে ফেস ভ্যালু মানে অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে আর কি শেয়ারের মূল্য, সেই মূল্যকে আমরা ছোট সংখ্যা দিয়ে গুণ করবো আর বড় সংখ্যা দিয়ে ভাগ করবো, মানে এটার উল্টা বিপরীত। এখানে 2 দিয়ে গুণ করেছিলাম নাম্বার অফ শেয়ারকে, আর 1 দিয়ে ভাগ করেছিলাম, আর এখানে কি হবে ফেস ভ্যালুকে 1 দিয়ে গুণ করবো আর 2 দিয়ে ভাগ করব। তো ওটাই করলাম। 100 টাকা ছিল ফেস ভ্যালু, 100 গুণন 1 ভাগ 2 করে পেলাম কত 50 টাকা। প্রাইস পার শেয়ার, আচ্ছা শেয়ারের মূল্য পেয়ে গেছি। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটালটা দেখাবো আমরা এখন। নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার, এবার ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন দাঁড়ায় এই স্ট্রাকচারটাকে আমরা এখন দেখাবো। এখন দেখতে পাচ্ছি যে নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার কি আসবে, পার্টিকুলার্স লিখে প্রথমে লিখবো অ্যামাউন্ট টাকা, কমন স্টক, কমন স্টক কত ছিল 20,000 শেয়ার ছিল, আর প্রতিটার দাম কয় টাকা ছিল 50 টাকা, তো 20,000 গুণ 50 করে কত আসলো 10 লাখই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল যা ছিল ঠিক তাই লিখবো 4 লাখ, আর রিটেন আর্নিংসের পরিমাণে যা ছিল তাই লিখবো 40 লাখ, যোগ করে পেলাম টোটাল ক্যাপিটাল 54 লাখ। এবার আমরা যে কাজটা করব 3 নাম্বারে আমাদের বলছে ইফ 1/2 রিভার্স স্টক স্প্লিট, যদি বিপরীত খণ্ডন করা হয়, রিভার্স মানে কি, রিভার্স মানে বিপরীত, এবার বিপরীত খণ্ডন যদি করতে বলে তাহলে একটাকে না 2টা শেয়ার মিলে যদি একটা করে তাহলে সেই ক্ষেত্রে কী হবে, রিভার্স স্টক স্প্লিট মানে বিপরীত খণ্ডন, শেয়ারের বিপরীত খণ্ডনকে বলা হয় রিভার্স স্টক স্প্লিট। তাহলে দেখো এটাও আমরা ওই প্রথম অংশে প্রথম ক্লাসে রিভার্স স্টক স্প্লিট সম্পর্কে যেখানে আলোচনা করেছি ওইখানে একটু দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নাম্বার অফ শেয়ার, তাহলে এখানে রিভার্স স্টক স্প্লিট মানে 2টা মিলে একটা শেয়ার হবে, তার মানে কী হবে একটা করে শেয়ার, কি শেয়ারের সংখ্যা কমে যাবে, 2টা শেয়ার মিলে একটা শেয়ার হচ্ছে, সুতরাং শেয়ারের সংখ্যা কমবে। তাহলে এখানে আমরা লিখব নাম্বার অফ শেয়ার, শেয়ারের সংখ্যা, ওল্ড শেয়ার সংখ্যা যা ছিল ওল্ড শেয়ারের সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করব আর ছোট সংখ্যা দিয়ে গুণ করব। তো এখানে বড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলাম আর ছোট সংখ্যা 1 দিয়ে গুণ করলাম, করে পেলাম কত 5,000 শেয়ার। নতুন শেয়ারের সংখ্যা আসলো 5,000। আর প্রাইস পার শেয়ার, এখন মূল্য কত দাঁড়াবে, মূল্য আগে ছিল 100 টাকা করে দাম, যেহেতু 2টা মিলে একটা শেয়ার হচ্ছে, সুতরাং উল্টা এখানে 1 দিয়ে গুণ করেছিলাম, এখানে 1 দিয়ে ভাগ করব, আর এখানে 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানে 2 দিয়ে গুণ করব। শেয়ারের সংখ্যা যেহেতু কমেছে শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে, তাই বড় সংখ্যা দিয়ে গুণ আর ছোট সংখ্যা দিয়ে ভাগ করে এখানে পেলাম কত 200 টাকা। এখন নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার, আমরা এখন কী করব, নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন দাঁড়ায় এটা আমরা দেখাবো। লিখব নিউ ইকুইটি ক্যাপিটাল স্ট্রাকচার, পার্টিকুলার্স অ্যামাউন্ট টাকা, কমন স্টক কত 5,000 শেয়ার ছিল, এই যে 5,000 শেয়ার, প্রতিটার দাম কয় টাকা 200 টাকা, তাহলে 5,000 গুণন 200 করে পেলাম 10,000 টাকা। আর অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল বা পেইড ইন ক্যাপিটাল এটা কত 4 লাখ টাকা ছিল, 4 লাখ টাকায় আসবে। আর রিটেন আর্নিংস কত ছিল 40 লাখ টাকা, এই যোগ করলাম 40 লাখ 4 লাখ 10 লাখ এই 54 লাখ, টোটাল ক্যাপিটালের পরিমাণ আসলো 54 লাখ টাকা। এই ছিল আজকে আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।